নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌমিতার সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, তো আজকে নিরামিষের দিন। আর দাদাভাই কালকে 3টে তাল এনে দিয়েছিল, তো 3টে তালের মধ্যে একটা নষ্ট, 2টো আছে, সেই জন্য ঠাকুমা আর আমি সকাল সকাল বসে গেছি হচ্ছে তালের মাড়ি ঘষতে। তো এই যে অর্ধেকটা আমরা রাখবো আর অর্ধেকটা দাদাভাইদেরকে দিয়ে পাঠিয়ে দেবো। তো করে নিলাম। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো আর সারাদিন ভিডিও করা হয়নি। সন্ধেবেলা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুড়ি খাবে সবাই, মুড়ি খাবে সবাই বলতে আমি আর ঠাকুমা খাবো, আর হচ্ছে বাকিটা যেটা থাকবে ফ্রিজে ভরে রেখে দেবো। আর রীতিশাও খাবে না, ও দাদুও খাবে না, রীতিশার পাপাও খাবে না। তো বলছি ওগুলো কেন খাবে না। আর আমি এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে মোচাটা বনিয়ে রাখবো, বেছে রাখবো, তো সেই কারণে। তো আলুটা ওইদিকে সেদ্ধ হতে থাক, আর আমি এদিকে মোচাটা বনিয়ে নিই। আর ওরা যাবে আজকে পালুনি খেতে, মানে হচ্ছে এখানে যাদের মনসা পুজো হয় তা তাদের বাড়িতে পালুনি খাওয়ানো হয়, দই চিড়ে মিষ্টি এইসব, তো সেগুলো খেতে যাবে। আর এদিকে দেখো আমার হচ্ছে এই যে মোচাটা ছাড়ানো হয়ে গেছে, তো আমি বনিয়ে নেব। ভালো করে বানাতে পারি না, তবুও যেমন করে পারি বানাচ্ছি। দেখো বনিয়ে নিয়েছি আর হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, কালকে রবিবার রান্না হবে। তো আর এদিকে হচ্ছে দেখো অর্ধেকটা আমি তালের মাড়ি নিয়ে নিয়েছি, নারকেলটাও খোড়া হয়ে গেছে, নারকেলটা দেবো এটাতে। আর ততক্ষণে চলে এসছে রীতিশার পাপা খেয়ে দে, তো বললো যে করো, আমি সাহায্য করছি একটু। তো দেখো এই যে আটা একদিকে আছে প্যাকেটে, তো আটাটা অল্প দেবো আর চালের গুঁড়িটা একটু বেশি পরিমাণ দেবো, তাহলে একটু মুচমুচে খেতে হয়। তো মুচমুচে খেতে পছন্দ করে রীতিশার বাবা, সেই জন্য আমি একটু মুচমুচে করেই করলাম। আর বয়স্ক মানুষ যদি থাকে, বয়স্ক মানুষের একটু আটা বেশি পরিমাণ দিলেই ভালো হয়। তো বললো যে একটু মুচমুচে হবে, চালের গুঁড়ি একটু বেশি পরিমাণ দাও। তো এই দেখো চালের গুঁড়িটা ঢালছে, আর ফ্যান চলছে বলে আমার দিকে উড়ে উড়ে চলে আসছে, আমি আবার সাদা ভূত হয়ে যাচ্ছি জানো তো। তো দেখো আমার দিকে উঠছে, তোমরাও দেখতে পাবে। তো চেলে দিচ্ছে ও চালের গুঁড়োটা, যেহেতু কয়েকদিন মানে আগেই আনা হয়েছিল, তো গোটা গোটা হয়ে গেছে একটু একটু, সেই জন্য চেলে চেলে দিচ্ছে। তো আমি দেখো একটু একটা একটা হাতে মাখাচ্ছি আর ও ঢেলে দিচ্ছে একটা একটা করে। আর লাস্টে আমি মানে একটু সুজি দেবো, তোমরা দেখতে পাবে, কারণ সুজিটা দিতে ভুলে গেছিলাম। আর সুজিটা অল্প পরিমাণ দিলে একটু মানে ভালো করে ফুলে যায়, ফুলে ফুলে থাকলে তোমার মানে ভেতরে কাঁচা থাকে না, সেই কারণে সুজিটা দেওয়া হয়। আর গুড় আনতে দিয়েছিলাম, কিন্তু গুড় আনা হয়নি, কারণ দোকানে পাইনি, গ্রামের দোকানে, আর বাজার থেকে আনা হয়নি। তো চিনি ছিল, তো চিনি দিয়েই আমি করে দিচ্ছি। দেখো এই যে আর একটু লাগবে বলছে, তো সেই জন্য আর ঢেলে দিলাম। আর এই দেখো লাস্টে বেলায় আমি সুজিটা দিলাম, অল্প পরিমাণ দিলাম, যাতে মানে ফুলে ওঠে, সবগুলো বেশ ভালো করে ফোলে, সেই কারণে। তো আমার দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর আমি এদিকে তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি, সাদা তেলও ভাজতে পারো, তো আমি সর্ষের তেল দিলাম। আর এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। তো চলো এবার এক এক করে ভেজে নিই। তো প্রথমটা এত গরম হয়ে গেছে, আমি দিচ্ছি আর কালো হয়ে যাচ্ছে, দেখো ধোঁয়া উঠছে। আর ওর বলছে এইভাবে দিতে হয় না, এই দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে বের করে এমনি করে দিতে হয়। তো আমি পারলাম না, মানে আমি যেমন করে দিচ্ছি সেই রকম করেই দিলাম। তো ও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলো যে এরকম করে দিলে গোল গোল হয় আর কি। তো আমি মানে শেষ পর্যন্ত পারলাম না, আমার মতো করেই দিলাম। তো দেখো, আর এতটা আঁচটা বাড়ানো আছে, আর আমার গ্যাসের একটু প্রবলেম আছে, এই গ্যাসটা যদি কমাতে যাই তো বেশিরভাগ নিভে যায়। তো দেখো নিভলো না, আস্তে আস্তে কমানো হলো ওকে। তো দেখো আমার ওটা তালের বড়াটা পুড়েই গেল প্রথমকার, বেশিরভাগ মানে একটু হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো পরের বারগুলো বেশ ভালো হলো। আর দেখো কি সুন্দর কালার এসছে, গুড় দিলে আরও বেশি ব্রাউন কালারটা ভালো আসে, তো এটাতেও খারাপ আসেনি। আর এই দেখো রীতিশা পড়তে গেছিলো আজ সন্ধেবেলাতে, দুপুরবেলা প্রাইভেট থাকে, তো আজকে হচ্ছে সন্ধেবেলায় পড়িয়েছে। তো ওর বৌদিও একটা তাল দিয়েছে জানো তো, কালকে পরশু দিন করা হবে। আর রীতিশাকে আমি গরম গরম এনে দিলাম, এই দেখো। তো দেখো এই যে ও খাচ্ছে, আর বলছি যে কেমন হয়েছে, তো ও বলছে এত গরম, ভালো হয়েছে কিন্তু গরম হয়েছে, তাই বলছে। এ দেখো, তো ফু দিয়ে দিয়ে খাচ্ছে, আর পছন্দ করে খুব খেতে। তো ওর জন্যই বিশেষ করে আজকে করা, না তো আজকে করতাম না, যেহেতু ওরা খেতে গেছিলো অন্যদের বাড়ি, সেই জন্য আজকে করতাম না। তো ওর কারণেই করা হলো। তো ও বলছে ভালো লেগেছে কিন্তু গরম আছে, দেখো। আর কে কে খাবে তোমরাও চলে এসো আমার বাড়ি, করে খাওয়াবো। আর ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো সবাই। তো টাটা, আজকের ভিডিও এইখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ভিডিওতে অন্য কোনো দিন। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের খেয়াল রেখো। আর আমি একটা মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।